ভাইজান, আমরা আখেরাতকে বুঝি না, আমরা আখেরাতকে মানি না। আমাদের পরলৌকিক জীবন কি হবে, পরলৌকিক জীবন কোথায়, এই মর্মে আমরা কয়জন বুঝছি। যদি আমরা পরকালকে যদি বুঝতাম, যদি আমরা পরকালকে যদি মানতাম, তাহলে আমার মতন একটা মুসলিম ঘরানার একটি ছেলে, আমার মতন একজন মুসলিম পরিবারের ছেলে, এই ছেলেটাকে দেখো বা এই কোরআন পড়তে জানে না, ইংলিশে গড়গড় গড়গড় করে 2-4 চ্যাপ্টার পড়ে দিতে পারে, এ সায়েন্স পড়ে দিতে পারে, এ ম্যাথমেটিক্স পড়তে পারে, এ জিওগ্রাফি পড়তে পারে, আর কিছু যত রকমের সাবজেক্ট সবই পড়ে দিতে পারে, কোরআন পড়তে পারে না। আরবির সাথে নফরত হয়ে আছে, আরবির সাথে আমাদের ঘৃণতা জন্মিয়ে আছে। এই আরবি আমরা আর শিখবো কেন, এই আরবি নিয়ে আমরা কি করব? যখনই কেউ যদি বলতে যাই তাহলে বললো তোমার হয়ে গেলা মৌলভী সাহেবের সোচ বাদ দাও তো, এখন দুনিয়া কামাতে হবে, এই দুনিয়ার জন্য, এই দুনিয়ার জন্য। এই বেটা, কে তোমাকে নিষেধ করেছিল দুনিয়া কামাতে? দুনিয়া কামাতে তোমাকে নিষেধ করে দেয়নি, তোমাকে দুনিয়া কামাতেও হবে, এটা তো বাস্তব কথা। কিন্তু তোমার আখেরাতটাকে তুমি বজায় রাখিও, আখেরাতটাকে ধ্বংস করে নয়, আখেরাতটাকে বিক্রি করে নয়, আখেরাতটাকে তোমাকে বহাল রাখতে হবে। রাখি না, রাখার প্রয়োজন হয় না। কেন আমরা ছেলেটাকে দ্বীনি শিক্ষা দেব? কেন আমরা আখেরাতের শিক্ষা দিতে যাব? আমাদের এই দুনিয়াবি শিক্ষা হলে যথেষ্ট। ভাইজান, যদি কোনো ওলামায়ে দ্বীন এই কথাটা বলেন যে শুধুমাত্র তোমাকে উখরাবি জ্ঞান অর্জন করতে হবে, আখেরাতের জ্ঞান অর্জন করতে হবে, আমি বলবো 100% রং বলেছে, ও সম্পূর্ণ গলত বলেছে। আপনাকে এই দুনিয়াবি জ্ঞান অর্জন করা আপনার জন্য লাজমি, আপনার জন্য ফরজ, আপনার জন্য অপরিহার্য। যেমন ওই ইসলামী জ্ঞান শিক্ষা অর্জন করাটা ফরজ, কিন্তু আজ আমরা দুনিয়ার প্রেমে পড়ে শুধুমাত্র দুনিয়াটাকেই প্রাধান্য দিয়ে আছি, আর আখেরাতটাকে আমরা ভুলে গিয়েছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ আমি আপনাকে এই মেসেজটুকুই দিতে যাব। আমার জীবনে, আমার লাইফে এই প্রথম এই জামে মসজিদে আমার খুতবা প্রদান, ইতিপূর্বে আমার সুযোগ ঘটেনি, আসেনি। আজকে সর্বপ্রথম যখন এসেছি আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়েছি, আল্লাহ আমাকে দিয়েছেন, তখন আপনাকে আমি কয়েকটা মেসেজ দিয়ে যাব। কথা কয়টাকে আপনি কানের গুঁজে রাখেন, কথা কয়টাকে কানে ভালো করে ভরে রাখেন, যে আপনি যদি আল্লাহর এই দিনকে যদি মানেন, যদি আপনি যদি মুসলমান হন, যদি আপনি ইসলামকে যদি মেনে চলেন, তাহলে আপনার জন্য লাজিমি হলো যে আপনি আগে আখেরাতের জ্ঞান শিক্ষা করেন, আগে আখেরাতের জ্ঞান শিক্ষা করেন। আপনি আখেরাতের জ্ঞান যদি শিক্ষা না করেন, তাহলে আপনার মতন লোকটার কপালে মুড়া ঝাঁটা পড়বে, ঝাঁটা। হ্যাঁ, এটাই বাস্তব কথা। আপনি বলবেন আরবি আমাকে শিখতেই হবে, এটা অনিবার্য নাকি? আপনি আরবির সাথে এত কেন নফরত, আরবির সাথে এত কেন দুশ্মনী, আরবির সাথে কেন এত আপনার ঘৃণা? আরবিকে ছাড়া কোনো বেটার গতি চলবে না, এটা আমি সত্যি কথা বলছি, আপনাকে বলছি। আরে দুনিয়ার প্রাচুর্যে তোমাকে আটকিয়ে রেখেছে। আল্লাহর কোরআন বলছে, একবার খেয়াল করো গা, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাকে দুনিয়ার প্রাচুর্যে তোমাকে আটকিয়ে রেখে দিয়েছে। দুনিয়ার মাল কামাতে হবে, দুনিয়ার দৌলত কামাতে হবে, দুনিয়ার শোহরত কামাতে হবে, দুনিয়ার আমাকে নাম কামাতে হবে, দুনিয়ার সব কিছু করতে হবে, আর এর জন্য তুমি শুধুমাত্র দুনিয়াকে নিয়ে পড়ে আছো। কিন্তু আমি তোমাকে আর একটি কথা বলে দিচ্ছি, হাত্তা যুরতুমুল মাকাবির। যাবি না রে কবরে, আসবি না কবরে, আসতে হবে। কয়দিন পরে, মাত্র কয়টা দিন পরে। কোরআনের জ্ঞান তোমাকে অর্জন করতে ভালো লাগে না, কোরআনী শিক্ষা তোমাকে অর্জন করতে ভালো লাগে না, হাদিসের শিক্ষা তোমার নেওয়ার প্রয়োজন বোধ হয় না, তোমার মতন লোকটার আরবি প্রয়োজন আছে। আরবি ছাড়া কোনো ব্যাটার গতি চলবে না। আমি আপনাকে বলছি, হ্যাঁ, যেমনই তুমি কবরে যাবে, দুনিয়ার মাল দৌলত, বড় বড় বিল্ডিং, অট্টালিকা, সম্পদ, ব্যাংক ব্যালেন্স কিছুই
কাজে আসবে না। যেমন তোমাকে কবরে রেখে আসবে, কবরে রেখে আসা মাত্রই তোমাকে জিজ্ঞাসিত হতে হবে। কে জিজ্ঞাসাবাদ করবে? কে জিজ্ঞাসাবাদ করবে? মুনকির এবং নাকির দুইজন ফেরেশতা এসে উপস্থিত হবে আর তোমাকে উঠিয়ে বসাবে, আর উঠিয়ে বসিয়ে তোমাকে জিজ্ঞাসাবাদ করবে। এই, তোমার বাড়ি কোথায়? ইংরেজিতে? কিসে? সাঁওতালিতে? ওড়িয়া ভাষাতে? আর কোনো ভাষাতে? না না, তোমাকে শুধুমাত্র জিজ্ঞাসিত হতে হবে আরবি ভাষা দিয়েই। তোমাকে সর্বফার্স্ট এসে জিজ্ঞাসাবাদ করবে, মান রাব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে। এমন করে তোমাকে দুইখানা তিনখানা প্রশ্ন করে দেবে। আর তোমার সামনে প্রশ্ন যদি করে দেয় তো তুমি তো মনে মনে হয়তো বগল বাজাচ্ছ, হ্যাঁ মৌলানা এগুলো কোনো কথা হলো জি, এত জালসা জুলুস শুনছি আর এত মৌলবি মৌলানার কাছ থেকে শুনছি, এই তিনটা কথা মুখস্থ করতে পারবো না। এই তিনটি কথা আমরা মুখস্থ করে রেখে দিয়েছি। যেমনই আমাকে জিজ্ঞাসাবাদ করবে মান রব্বুকা, তোমার রবকে, চট করে আমি বলে দেবো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। মা দিনুকা, তোমার দিন কি ছিল? আমার দিন ছিল ইসলাম, দিনুল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। মা নবিয়ুকা, তোমার নবীকে, তো তখন আমি বলে দিব নবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত আসানে জবাব দিয়ে দেব। অত সোজা কথা নয়, অত সোজা কথা নয় যে তুমি এত আসানির সহিত জবাব দিয়ে দিবে। তার আগেই তোমার বিচার হবে। কখন? যখন তোমার মরার টাইম আগিয়ে আসবে, যখন তুমি মরবে, এমন মরার টাইমে যখন মালাকুল মউত তোমার নিকটে আসবে, তোমার মতন লোকটা কবরে যদি উত্তর দেনেওয়ালা লোক হও, তাহলে তোমার কাছে এসে ফারেস্তা কি বলবে? ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিব, এ পাক রূহ, উখরিজি ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে বেরিয়ে চলো। তোমাদের ডাক দিয়ে দেবে, আর যেমন ডাক দিয়ে দেবে, আল্লাহ পাকের রাসূলের হাদিস বলছে কি, যদি সত্যিকারী, যদি দিনদার হয়, ইমানদার হয়, মুত্তাকি হয়, পরেজগার হয়, একটা ঘাড়া উল্টাতে গেলে পারে, কলসি উল্টাতে গেলে পারে, তাতে থেকে পানি যেমন আপনা আপনি বেরিয়ে চলে আসে, এমন আত্মাখানা বেরিয়ে আসবে। আর আল্লাহ পাকের রাসূল বলছে, তোমার মতন যদি খবিস রূহ হয়, যদি খবিস আত্মাখানা হয়, যখনই তোমাকে ডাক দেবে ইয়া আইয়ুহান নাফসুল খাবিসাত, এই বদ রূহ চলো আল্লাহর দিকে বেরিয়ে চলো, আল্লাহর নারাজগির দিকে বেরিয়ে চলো, তোমার মতন লোকটা ওই সময়তেই তোমার আত্মাখানা সারা দেহতে দৌড়াদৌড়ি করতে আরম্ভ করে দেবে। হাতের তলায় যাবে, পায়ের আঙুলে যাবে, সারা দেহে তোমার ছুটাছুটি করবে। এমন তোমাকে কষ্টের সাথে তোমার জান যাবে যে মরার টাইমে কতগুলো মানুষকে দেখবে তার কপাল যেন পাসিনা পাসিনা হয়ে আছে, তার শরীর দিয়ে ঘাম ছুটতে আছে, এমনকি মরার টাইমে পেচ্ছাপ পায়খানা পর্যন্ত হয়ে গেছে। কেন হয় রে? এ শুধুমাত্র আল্লাহর ফারিস্তাকে দেখে, আর আল্লাহর ফারিস্তাকে দেখার পরে ওর এমন কঠোর অবস্থা হয়ে যায়, আর এমন কঠোর অবস্থা হওয়ার দরুনে কাপড়ে পেচ্ছাপ পায়খানা পর্যন্ত করে দেয়। ও আমার ভাই, ও আমার বন্ধু, তোমার মতন লোকটাকে যখনই কবরে রেখে আসবে, তখনই তোমাকে আরবিতে উত্তর দিতে হবে, আরবিতেই তোমাকে কথা বলতে হবে। সেই জায়গাতে বাংলা আর চলবে না। যদি তুমি উড়িয়া ভাষার হও, যদি তুমি সাঁওতালি ভাষার হও, যদি তুমি মাদ্রাসি ভাষার হও, যদি তুমি জাপানি ভাষাও হও, যদি তুমি চাইনা ভাষার হও, যে কোনো ভাষার লোক হও না কেন, ওই জায়গাতে যাওয়ার পরে তোমাকে আল্লাহর সামনে গিয়ে যেমনই তুমি কবরে তুমি যাবে, আর যাওয়ার পরে তুমি যদি দিনদার যদি না হও, দিন ইসলামকে যদি তোমার মনোপিত না লাগে, কোরআনের আইনকে যদি ভালো না লাগে, ইসলামকে মাননেওয়ালা যদি না হও, তাহলে তোমার মতন লোকটার মুখ দিয়ে বেরিয়ে আসবে হা হা লাদরি, হাই আফসোস, আমি এগুলো কিছুই জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে নিদা দেনেওয়ালা একজন আওয়াজ লাগিয়ে দিয়ে বলবে, এ নালায়েক, এ কামিনা, এ কামবাক্ত মিথ্যে কথা বলেছে, ওর জন্য একখানা জাহান্নামের খিড়কিকে খুলে দাও, ওর জন্য ওর শরীরে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, ওর বিছানা জাহান্নামের বানিয়ে দাও। ওখান থেকেই তোমার ঠোকাই শুরু হয়ে যাবে, ওই জায়গা থেকেই তোমাকে প্যারাই করা শুরু হবে। আখিরাতকে বিক্রি করে আছো না? দুনিয়ার বিনিময়ে দুনিয়া কামাতে হবে, দুনিয়া উপার্জন করতে হবে। এই জন্য আল্লাহর কোরআন বলছে আলহাকুমুত তাকাসুর, রে খাপা, দুনিয়ার প্রাচুর্য তোকে আটকিয়ে রেখেছে রে। এই দুনিয়া কামাবার উদ্দেশ্যে, দুনিয়ার শুধুমাত্র শোহরাত হাসিল করার উদ্দেশ্যে তুই এত কিছু করে আসিস, চল একবার আখিরাত মুখী হ। অনেকেই আমরা বলছি হাজি মাওলানা ছোটতে তো বাপে শিক্ষা দেয়নি আরবি, এখন তো বয়স হয়ে গেল,
এখন আর আমরা কি করে শিখবো? এখন তো আমার শিখার বয়স নেই, আমি তো আর শিখতে পারবো না। কে বলেছিল শিখতে পারবেন না? কোন লোকটা বলেছিল শিখতে পারবে না? কতদিন থেকে তোমার আকল হয়েছে? কতদিন থেকে তুমি বালেগ হয়েছো? কতদিন থেকে নিজের ক্ষমতায় এসে আছো? তোমার মতন লোকটা টাকার গাড্ডি জমা করা নিয়ে ব্যস্ত হয়ে আছে, বড় বড় অট্টালিকা আলিশান বানাবার নিয়ে ব্যস্ত হয়ে আছে। ওই তুমি তো কোনোদিন এই আলী হোসেন মহল্লাকে দিয়ে চলেন আপনাকে 1000 টাকা মাস দিব, 1200 টাকা মাস দিব, আপনি আমাকে কোরআন খানা পড়তে শিখান, আপনি আমাকে কিছু আরবি পড়তে শিখান, আমাকে কিছু দিনের জ্ঞান দেন, আমাকে কিছু দিনের তালিম দেন। এটা তো আপনার মুখ দিয়ে আসেনি, এটা তো আপনি করার চেষ্টা করেননি। আর শুধুমাত্র লাখ কেঁদে বলবেন যে বাপ করেনি, আর এখন আমরা কেমন করে করব? আছিলা বাঁশ করা হবে। অত সোজা কথা নয়। তোমার কাছে আজও সময় আছে, তোমার কাছে আজও সময় আছে। এই দিন ইসলামকে তোমাকে ঘৃণা লাগে, এই আল্লাহর বিধানকে তোমাকে ঘৃণা লাগে, আল্লাহর আইনকে তুমি মানতে রাজি হও না, আল্লাহর আইনকে তোমাকে ভালো লাগে না, কিন্তু শুনে রাখো, জেনে রাখো, কতক্ষণ এই শুধুমাত্র মালাকুল মাউত যতক্ষণ পর্যন্ত তোমার কাছে পৌঁছায়নি ততক্ষণ পর্যন্ত তোমার গরম, আর ততক্ষণ পর্যন্ত তোমার দবদবা। যেমনই তুমি মালাকুল মাউতকে দেখবে, তারপরে তোমার কুটকুটানি সব ঠান্ডা হয়ে যাবে, সব ঠান্ডা হয়ে যাবে। কিছুরই জোশ আর খরচ তোমার কাছে থাকবে না, কিছুরই তোমার কাছে আর দাম থাকবে না। সেই দিনটাকে একবার খেয়াল করো, আর পরলৌকিক জীবনটাকে একবার ভাবনা ভাবো, আখিরাতের জীবনটাকে ভাবনা ভাবো। শুধুমাত্র এই দুনিয়া কামানোর উদ্দেশ্যে, এই দুনিয়ার উদ্দেশ্যে আখিরাতকে বিক্রি করে বসে আছি আমরা। যে কোনো পদ্ধতি হোক, যে কোনো পন্থায় হোক, যে কোনো পদ্ধতিতে হোক, যে কোনো কলা কৌশলে হোক, আমরা শুধুমাত্র দুনিয়া উপার্জন করব। এতে আমার আখিরাত বলে কোনো চিন্তা নেই। না হালাল না হারামের আমরা তামিজ করছি, না সঠিক বেঠিকের কোনো পদ্ধতিকে আমরা এখতিয়ার করছি, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এই ব্যাপারে আমরা কখনো নাক গলাতে যাই না, কখনো ভাবনা ভাবতে যাই না। শুধুমাত্র আমাকে দুনিয়া কামাতে হবে, এই চিন্তাধারা নিয়ে, এই কামনা, এই বাসনা নিয়ে আমার দিন আর রাত কেটে যায়। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন ইকরাম, আজও আপনার কাছে সময় আছে, আজও আপনার কাছে সময় আছে। আপনি যদি ইচ্ছে করেন, আপনার টাইম নেই কে বলেছিল? আপনি যদি ইচ্ছে করেন তাহলে এখনো হাতে অতটুকু অবসর আছে আপনার, যে আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনি দিনের জ্ঞান, আপনাকে এই কথা বলছি না যে আপনাকে মাদ্রাসায় গিয়ে সানাদ প্রাপ্ত ফারেগ হতে হবে, আপনি মাদ্রাসায় গিয়ে একজন মৌলবি মাওলানার ডিগ্রিধারী হবেন, আপনাকে এই কথাটা বলছি না। আপনি আসুন, আর আসার পরে ওই আরবি কয়টাকে শিখেন গা, ওই কোরআনখানা পড়তে শিখেন গা। যে কোরআনখানা পড়তে গেলে পারে আল্লাহ পাকের রাসূল বলছেন যে এক একটা শব্দের বিনিময়, এক একটা বাক্যের বিনিময় তোমাকে 10 করে নেকি দেওয়া হবে। যেমন কোরআনখানা পড়তে শিখেন গা, কিছু দিনের আহকাম ও নিয়ম শিখেন গা, আপনি সঠিকভাবে জীবন যাপন করব, এই রকম এরাদা নিয়ে যান। কোনো আলেমের মজলিসে বসেন গা, কোনো আলেমকে দিয়ে, যদি আপনার কাছে টাকা আছে, পয়সা আছে, আপনার কাছে সবই তো আছে, সবই তো করতে পারেন। কোনো মুলবে মাওলানাকে দিয়ে, ও তো অভাবী, ওর তো মাত্র 7,000 টাকা বেতন, 8,000 টাকা বেতন, 6,000 টাকা বেতন, ওর মতন লোকটাকে আপনি 1,000 টাকা দেন গা, আর ওকে ডাকেন, আর ওকে ডেকে ওর কাছে আপনি এমন তালিমগুলো হাসিল করেন, তাহলে আপনি কামিয়াব হতে পারবেন। আর নচেত আপনার কপালে মুড়া ঝাঁটা পড়বে, ঠোকাই সেদিন হবে। এই দুনিয়াতে চার বাকি, দুনিয়ার নানান রকমের কথা, নানান রকমের কৌশল, নানান রকমের বুদ্ধি, নানান রকমের ফন্দি, সব এই জায়গাতেই চলবে কাজ। কিন্তু ওই জায়গাতে জাল জাদ্দি মিনকাল জাদ। ফরজ নামাজের পরে দোয়াটা বলো না? ফরজ নামাজের পরে দোয়াটা আমরা বলি না? দোয়াটা আমরা বলি, আল্লাহুম্মা লামানিয়া লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মাদাতা ওয়ালা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ। আমরা দোয়াটা বলি, দোয়াটার অর্থ কি? ওয়ালা ইয়ানফাউ, সেই দিন লাভ দেবে না, জাল জাদ্দি মিনকাল জাদ্দু। দুনিয়াতে তুমি বেটা হুঁশিয়ারি দেখাও আর চালাকি দেখাও, লোকেরা তোমার তারিফ করে যে লোকটা বড় চালাক, লোকটা বড় জ্ঞানী, লোকটা বড় বুদ্ধিমান। ওই জায়গাতে কোনো বেটার বুদ্ধিমানই চলবে না, ওই জায়গাতে কারো জ্ঞানবানের পরিচয় চলবে না। শুধুমাত্র আমলের দমে,
আমলের বলে তুমি যদি পার হতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো, আর যদি তুমি যদি আমলের বলে যদি না পারো তাহলে তো সেই জায়গাতে তোমার ঠুকাই চলবেই, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, সময় শেষ। আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো, আমরা দুনিয়া প্রেমী হয়ে গিয়েছি, শয়তানের মোহে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, শয়তানের চক্রান্তে পড়ে গিয়ে আল্লাহ আমরা আখিরাত ভোলা হয়ে গিয়েছি। আমাদের সামনে যে কবরের জীবন, এত কঠোর জীবন, এই জীবনটাকে বলে আমরা ভাবনা ভাবি না। আমাদের হাসরের ময়দান যে বিভীষিকাময় দিন, এই দিনটাকে নিয়ে আমরা একটুকু ভাবনা চিন্তা করি না। সেই আল্লাহর কঠোর জাহান্নাম, আল্লাহ তোমার এমন জাহান্নামকে নিয়ে আমরা একবার ভাবি না। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো, তুমি তো বলেছো হেদায়েতের মালিক আমি। আমাদের মনোবলকে আল্লাহ তুমি এতটাই পরিবর্তন করে দাও যাতে করে আমরা আখিরাত মুখী হতে পারি। সকলে বলুন আমিন। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, দুনিয়া অর্জন করব সঠিক পদ্ধতিতে, সঠিক পন্থায়, এমনটা নয় যে আখিরাত ভুলে গিয়ে আখিরাতকে বিক্রি করে আমরা দুনিয়া সম্পদ অর্জন করব। আল্লাহ তুমি এরকম মন মানসিকতা আমাদের মাঝে থেকে দূর করে দাও। সকলে বলুন আমিন। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো, বিচারের দিনে কাউকেই তো তুমি ছাড়বে না। সেই দিনটার ব্যাপারে তোমার রাসূল তো বলেই দিয়েছেন, আল্লাহ কুল্লুকুম রাইন। দুনিয়ার মানুষ আমরা বলি বাপ শিখায়নি, চাচা শিখায়নি, দাদা শিখায়নি, আমাদের শিখার কেউ ছিল না, এটাই আমরা অজুহাত পেশ করি। কিন্তু সেই দিনটাতে এই অজুহাত চলবে না। আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন, প্রত্যেকেই দায়িত্ববান, প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে সেই দিনটি। আল্লাহ গো, যাতে করে তোমার কাছে গিয়ে আমরা তোমার কাছে প্রশ্নের আসানের সহিত জবাব দিয়ে আমরা উত্তীর্ণ হতে পারি, আমরা যাতে করে সাকসেস কামিয়াব হতে পারি। আল্লাহ তুমি এমন আমল করে আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করো। সকলে বলুন আমিন।